আমবাসা বন দপ্তর বিগত ৩ মাসে প্রায় ৩ কোটি টাকার চোরাই কাঠ বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি ফরেস্ট রেঞ্জার হিসেবে জগৎ দেববর্মা যোগদান করার পর এই সাফল্য এসেছে আমবাসা বন দপ্তরের। সাফল্য যেমন রয়েছে তেমন কিছু সমস্যাও রয়েছে আমবাসা বন দপ্তরে। এক সাক্ষাৎকারে ফরেস্ট রেঞ্জার জগৎ দেববর্মা জানান, গত ৩ মাসে ওনার ২০টি চোরাই কাঠ বোঝাই গাড়ি আটক করেছেন। প্রায় ২,৮০,০০,০০০ টাকার সামগ্রী আটক করা হয়। এর মধ্যে ২০টি গাড়ির মূল্য প্রায় ২ কোটি টাকা এবং এই গাড়িগুলিতে থাকা চোরাই কাঠের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। ওনারা বিভিন্ন সময় কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই গাড়িগুলি আটক করে বন দপ্তরে নিয়ে আসেন। তবে ওনাদের কিছু সমস্যার কথাও এদিন ফরেস্ট রেঞ্জার তুলে ধরেন। প্রথমে ধন্যবাদ জানাই এবং আমি আমবাসা রেঞ্জের পক্ষ থেকে যখনই এখানে জয়েন করলাম, ২১ তারিখ জুনে আমি জয়েন করলাম, তারপর আমাদের কন্টিনিউয়াস এফোর্ট থাকলো চোরা কারবারিদের দ্বারা এবং এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। অল টুগেদার ২০টা গাড়ি আমরা সিজ করেছি এখনো অবধি, যার বাজার মূল্য হবে ২ কোটি টাকার মতো। এবং ওই সিজ করা গাড়িতে যে কাঠগুলো আছে, সিজ করা কাঠ, ওটার বাজার মূল্য আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকার মতন হবে। সুতরাং সব মিলিয়ে 2.8 করোড় বা ২,৮০,০০,০০০ টাকার আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের এফপিইউ টিম, বিট অফিসার্স এবং আমাদের যে রেঞ্জের স্টাফ, ওনাদের যথেষ্ট হেল্প পেয়েছি, যার কারণে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের এসডিএফও স্যার, ডিএফও স্যার এবং আমাদের অন্যান্য বন আধিকারিকদেরও। ওদের প্রচেষ্টার কারণেই আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের ছোট্ট একটা প্রবলেম রয়েছে, যেটা সবখানে রয়েছে, সেটা হচ্ছে স্টাফ এবং ভেহিকেল, পেট্রোলিং ভেহিকেল। আমাদের কাছে যেগুলো ভেহিকেল রয়েছে এবং ম্যান পাওয়ার যত রয়েছে ওটা পর্যাপ্ত পরিমাণে নয়, এবং যে ভেহিকেলগুলো রয়েছে ওটা কন্ডেমেবল। তবু আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি যাতে ওই ভেহিকেল দিয়ে আমরা কীভাবে চোরা কারবারিদের ধরতে পারি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ভবিষ্যতে আরও এই প্রচেষ্টা চালানো যাবে।